এই মুহূর্তে বরিশাল নদী বন্দরে আছেন অপূর্ব অপু এবং পটুয়াখালী লঞ্চ টার্মিনাল এলাকায় আছেন শিকদার জাবির হোসেন। সরাসরি প্রথমেই যাচ্ছি অপুর কাছে। অপু, জেনেছেন নিশ্চয়ই আগামীকাল 25শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসছেন। তার স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে বিএনপির কোটি কোটি নেতাকর্মীরা এখন উন্মুখ হয়ে রয়েছে। সারা দেশ থেকেই তারা ঢল নেমেছে রাজধানী ঢাকার উদ্দেশ্যে আগামীকালকে তার স্বদেশ প্রত্যাবর্তনের সেই আয়োজনে সামিল হওয়ার জন্য, এক নজর তাকে দেখবার জন্য। বরিশাল সহ গোটা দক্ষিণ অঞ্চল থেকে এখানকার নেতারা জানিয়েছেন অন্তত 5 লাখ নেতাকর্মীরা আজকের থেকে তারা পথযাত্রা শুরু করেছে। তারা ঢাকার উদ্দেশ্যে তারা রওনা হবেন এবং আজকে রাতে বরিশাল নদীবন্দর থেকে 4টি লঞ্চ ছাড়বে এবং বরিশাল বিভাগ থেকে 27টি লঞ্চ ছেড়ে যাবে বলে জানিয়েছে নেতারা। এরই মধ্যে বরিশাল নদীবন্দরে নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন। যদিও বা রাত 9টার পর, অর্থাৎ 9টার পর থেকে এক এক করে লঞ্চ এখান থেকে ছাড়া শুরু করবে। নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন, লঞ্চে তারা অবস্থান করবেন এবং আগামী বাসেও কিন্তু বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে আমরা দেখেছি যে এক এক করে বাস ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। আগামীকালকে সকাল 6টা থেকে আরও বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। নেতাকর্মীরা বলছেন যে ফজরের নামাজ পড়ে তারা ঢাকার উদ্দেশ্যে বাসে রওনা হবেন। তার বাইরে এখন লঞ্চে করে যাবার উদ্দেশ্যে নেতাকর্মীরা এসেছে, জড়ো হয়েছে। বরিশাল সহ 6 জেলার বিভিন্ন নৌবন্দরেই তারা জড়ো হয়ে অপেক্ষা করছেন লঞ্চ ছাড়বার জন্য এবং তাদের ভিতরে উৎসাহ উদ্দীপনার কোনো শেষ নেই। তারা বলছেন যে দীর্ঘ 17 বছর পর তারা তাদের নেতাকে কাছ থেকে দেখবেন, তার বার্তা শুনবেন এবং তার সেই বার্তা নিয়েই আগামী রাজনীতি, আগামী বাংলাদেশ বিনির্মাণ করবেন। এখানকার ঠিক এই মুহূর্তে যে ছবিটি দেখছেন, এখানে দফায় দফায় স্লোগান চলছে। নেতা কর্মীরা তারা উচ্ছ্বসিত রয়েছে, তারা উজ্জীবিত রয়েছে এবং প্রত্যেকটি এখানে যে 4টি লঞ্চ রয়েছে সবগুলো লঞ্চে বিভিন্ন ব্যানার টানিয়ে তারা এখানে তারা ব্যানার টানিয়ে অবস্থান নিয়েছে। কিছুক্ষণ বাদে রাত 9:30টার পর লঞ্চ ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে এবং তারা উৎসাহ উদ্দীপনার কোনো শেষ নেই। আগামীকালকে তারা ঢাকায় তারেক রহমানের ভাষণ শুনবেন, তাকে কাছ থেকে এক নজর দেখবেন। সারা দেশ থেকে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে দলে দলে ছুটছে। আমরা যেতে চাই আমাদের পাশের জেলা পটুয়াখালীতে রয়েছে শিকদার জাবির হোসেন, জাবিরের কাছে জানবো সেখানকার খবরাখবর। এই মুহূর্তে আমি পটুয়াখালীর লঞ্চ টার্মিনালে রয়েছি। এখানে 2টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছাড়বেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি 17 বছর পর দেশে পা ফেলবেন। আর এই ঐতিহাসিক সময়ের সাক্ষী হতে পটুয়াখালী থেকে নেতাকর্মীরা ছুটছেন ঢাকার উদ্দেশ্যে। তারা বিভিন্নভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার নেতাকর্মীরা আনন্দিত। তারা কিন্তু বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আগামীকাল ঢাকায় সংবর্ধনা দেওয়া হবে, সেই সংবর্ধনা স্থলে যাওয়ার জন্য তারা অপেক্ষা করছেন এবং তারা কিন্তু লঞ্চ ঘাটে সমবেত হয়েছেন। তারা এই লঞ্চ যোগে কিন্তু ঢাকাতে তারা যাবেন। লঞ্চ ছাড়াও বাস সহ বিভিন্নভাবে ঢাকাতে যাচ্ছেন নেতাকর্মীরা। পটুয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে লঞ্চ, বাস এবং ট্রাকে করে পটুয়াখালী থেকে 40 থেকে 50 হাজার নেতাকর্মী ঢাকাতে গমন করবেন এবং তাদের যে প্রিয় নেতা তারেক রহমান, তাকে তারা এই 17 বছর পর তারা চোখে দেখবেন এবং তারা তাদের যে আবেগ, অনুভূতি, ভালোবাসা সেটি প্রকাশ করবেন। সে লক্ষ্যেই কিন্তু তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং বিএনপি নেতাকর্মীরা বলছেন দীর্ঘ 17 বছর তারা যে জেল, জুলুম, নির্যাতন, নিপীড়নের যে শিকার হয়েছিলেন, তারেক রহমানের নেতৃত্বে তারা আসলে সেই আন্দোলন সংগ্রাম করেছিলেন এবং দীর্ঘ বছর পর তারা আসলে তারেক রহমানের নেতৃত্বে দেশে নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং গণতান্ত্রিক যে ধারা সেটি ফিরে আসবে, সেই প্রত্যাশা কিন্তু বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে। বিএনপির নেতাকর্মীরা বলছেন বাংলাদেশের যে এই মুহূর্তে একটি রাজনৈতিক সংকট চলছে, তারেক রহমান দেশে পা ফেললে সেই রাজনৈতিক সংকট দূর হবে, সে কথাও কিন্তু বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন। পটুয়াখালী থেকে এই মুহূর্তে 2টি বিলাসবহুল লঞ্চ ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন। কিছুক্ষণের মধ্যেই 2টি লঞ্চ এই নদীবন্দর থেকে ছাড়বেন ঢাকার উদ্দেশ্যে। এই লঞ্চ আগামীকাল
গিয়ে ঢাকাতে পৌঁছবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে সংবর্ধনা স্থল, সেই সংবর্ধনা স্থলে গিয়ে তারা আসলে সমবেত হবেন, সেটাই কিন্তু বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন। বিএনপির জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক যেটি জানিয়েছেন যে 50টি বাস রিজার্ভ করে তারা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন। পাশাপাশি এখানকার যে তাদের দলীয় নেতাকর্মীরা রয়েছেন তারা গত 2-3 দিন ধরেই কিন্তু বিভিন্ন পরিবহনে তারা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছেন এবং বিভিন্নভাবে কিন্তু তারা ঢাকাতে অবস্থান করছেন, সেই কথাই কিন্তু বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন। বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এই লঞ্চে যারা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন নেতাকর্মীরা, তাদের লঞ্চে যাতে কোনো ধরনের খাবার দাবারে সমস্যা না হয়, ত্রুটি না হয়, সেটিও কিন্তু তারা নিশ্চিত করেছেন, সেটি কিন্তু তারা আমাদের জানিয়েছেন। জেলা বিএনপির পাশাপাশি জেলা যুবদল, শ্রমিক দল, অন্যান্য যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারাও নানা ধরনের উদ্যোগ নিয়েছে এই বিএনপির ঢাকার যে সংবর্ধনা অনুষ্ঠান সেটিকে ঘিরে। তো পটুয়াখালী লঞ্চ টার্মিনাল থেকে এতটুকুই ছিল আমার কাছে, সব শেষ। তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকায় আসছেন নেতাকর্মীরা। সেসব খবর জানাতে আমাদের সঙ্গে বরিশাল এবং পটুয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা।